এসআইআর এর কাজে কমিশনের তৎপরতা। ফের রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আগামীকাল কলকাতায় নির্বাচন কমিশনের টিম, ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী সহ 4 জনের প্রতিনিধি দল তারা পৌঁছবেন। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ 24 পরগনার যারা ডিইওরা রয়েছেন তাদের সঙ্গে হবে বৈঠক। বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, সে বিষয়ে আলোচনা হবে। এই টিম পশ্চিমবঙ্গে 21শে নভেম্বর পর্যন্ত থাকবে বলেই খবর। আজকে গুরুত্ব রাখবে ডিইওদের সঙ্গে যে বৈঠক, বিশেষ যে টিম নির্বাচন কমিশনের তারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এসছেন। 21শে নভেম্বর পর্যন্ত তারা থাকবেন এই বঙ্গে এবং এসআইআর কাজের যে সামগ্রিক পরিস্থিতি তা খতিয়ে দেখবেন। একই সঙ্গে দাঁড়িয়ে যে তৎপরতা চলছে তাতে কিন্তু অবশ্যই দেখবার, কারণ একাধিক পরিস্থিতিগুলো সামনে এসছে। যেমন অসুস্থ হচ্ছেন বিএলওরা, প্রবল চাপের মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে বলে দীর্ঘ একটা পরিস্থিতি বা অভিযোগ, বিভিন্ন পরিসর বা পরিস্থিতি সেগুলো সামনে এসছে। ফলত গুরুত্ব রাখবে আজকের এই বৈঠক থেকে মূলত কোন কোন বিষয়ে তার আরও খোলাসা হবে। এসআইআর এর কাজে তৎপরতা রয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশনের যে প্রতিনিধি দল তারা রাজ্যে আসছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতায় নির্বাচন কমিশনের টিম, কলকাতা উত্তর সেখানে যেমন একদিকে থাকবেন, কারণ সেক্ষেত্রে জ্ঞানেশ ভারতী তিনি উপস্থিত থাকবেন। অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ডিইওদের সঙ্গে এই বৈঠক হবে। তার আগে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোকপাত হতে পারে এই বৈঠক একটু জানাও। দেখো, আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন জ্ঞানেশ ভারতী এবং কমিশনের একটি টিম আসছেন, তার লিড করবেন জ্ঞানেশ ভারতী। এবং এই যে টিমটি আসছে সেই টিমটি কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে চালু হবার পর এটা দ্বিতীয় সফর তাদের। এবং এই দ্বিতীয় সফরে তারা আসছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা, যে 3টে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা। প্রথমেই এই ডিইওদের সাথে কথা বলবেন এবং এই ডিইওদের সাথে বৈঠক করে মূলত এই বিএলওদের যে সমস্যা বা এই জায়গাগুলো থেকে যে অভিযোগগুলো উঠে আসছিল সেই অভিযোগগুলোর সমাধানের জন্য প্রথম দিন এই বৈঠকের আয়োজন করা হয়েছে, এমনটাই কমিশন সূত্রের খবর। কমিশন সূত্রের খবর তারা এই টিমটি আরও অন্যান্য জায়গার ডিইওদের সাথেও বৈঠক করতে পারেন কমিশনের অন্যান্য আধিকারিকদের সাথে। অন্যান্য আধিকারিকরা অবশ্যই তাদের সাথে থাকবেন, কিন্তু তার সব থেকে বড় বিষয় পশ্চিমবঙ্গ জুড়ে যে এসআইআর এর যে এনোভেশন ফর্ম বিলি হচ্ছে, সেই বিলি হওয়ার গতকালের খবর অনুযায়ী 99.16% বিলি হয়ে গিয়েছে এবং তার সঙ্গে এবার সেটা তুলে নেবার পালা। অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম তুলে নেবেন এবং তুলে সেগুলো কমিশনে জমা দেবেন। সেই প্রক্রিয়াকরণের পালা এবং সেই প্রক্রিয়াকরণেও জোর রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়াকরণ শেষ করার নির্দেশিকা রয়েছে বিএলওদের ওপর, তা না হলে কমিশন পরবর্তী কাজ করতে পারবে না। এবং যেহেতু নির্বাচন খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে সেই কারণেই এই টিম আসছে। এই প্রথমে এই 3টি জায়গায়, যে 3টি জায়গায় বললাম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, এই 3টি জায়গায় ডিআরওদের সঙ্গে মিট করবেন এবং এই ডিইওদের সাথে মিট করার পর তাদের সঙ্গে বিশেষভাবে আলোচনা করবেন যে সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন এবং সেই সমস্যা থেকে সমাধান কিভাবে পাওয়া যায় সেটা, এবং তার পাশাপাশি হচ্ছে এই ডিইওদের আরও কিছু নতুন কর্মসূচি কিছু রয়েছে কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে। তাছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে। এই জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে যে টিম পশ্চিমবঙ্গে আসছে আগামীকাল, এবং আসার পর তারা এই যে বৈঠক করবেন, বৈঠকের পরেও একাধিক কর্মসূচি তাদের রয়েছে। তবে সূত্রের খবর প্রথমত তারা এই বৈঠকের উপর বেশি জোর দিচ্ছেন, যার ফলে পশ্চিমবঙ্গের এসআইআর বলা যায় দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা, এই 3টি জায়গায় এসআইআর নিয়ে যা যা সমস্যার সম্মুখীন বিএলওরা হচ্ছে তার সঙ্গে ডিইওরা হচ্ছেন, সেই সমস্যার সমাধানেই প্রথম দিকে নজর রাখবেন তারা। পরবর্তীকালে তারা 21 তারিখ পর্যন্ত থাকবেন এবং তারপর সমস্ত সমস্যার সমাধানের পথ বাতলে দেওয়ার একটা জায়গা রয়েছে, এমনটাই কমিশন সূত্রের খবর। ধন্যবাদ অভিরূপা।